ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসরি আল্লাহর আসর সময়ের কসম খেয়েছেন, যুগের কসম খেয়েছেন, আসরের নামাজের কসম খেয়ে বললেন আল্লাহ পবিত্র কোরআনে 40টা কসম খাইছে। কয়টা? 40টা জিনিসের কসম খাইছে। তার মধ্যে একটা হলো সময়ের কসম। সময়ের কারণ মানুষ যত কাজ করে সময়ের ভিতরেই তো করে, সময়ের বাইরে করে না। আল্লাহর সময়ের কসম খেয়ে বললেন নিশ্চয় সকল মানুষ লামেকে তাকিদ নুনে সকিলা ইন্না হরফ মুসাব্বাবিল ফাইল, এটাও একটা তাকিদ, আবার লাম এটাও একটা তাকিদ, দুইটা তাকিদ দিয়ে বলছেন নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে আছে। শুধু ক্ষতি নয়, মহা ক্ষতির মধ্যে আছে। তবে ক্ষতি থেকে কারা বেঁচে যাবে? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। কারা? আমরা কোন না? ইল্লাল্লাযিনা আমানু, যারা মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্তর দিয়ে বিশ্বাস করেছে, আমল বিলার কান কাজে প্রমাণ দিল, তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, বলিষ্ঠভাবে গুরুত্ব সহকারে যারা হকের ওয়াজ করেছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা বলিষ্ঠভাবে ধৈর্য নিজেও ধারণ করেছে, অন্যকে ধৈর্য ধারণ করতে বলেছে। এ চার কাজ যারা করবে তারা মহা ক্ষতি থেকে বেঁচে যাবে। কয় কাজ? 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমলে সলে নেক কাজ, 3 নম্বর হলো হকের উপর টিকে থাকা, অন্যকে হকের কথা বলা, 4 নম্বর হলো সবর, নিজ ধৈর্য ধরা, অন্যকে ধৈর্য ধরতে বলা। এই 4টা যারা কাজ করবে তারা মহা ক্ষতি থেকে বেঁচে যাবে। আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে, বিশ্বাস করে যে আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে, বিশ্বাস করে, তার জীবনটা ক্ষতিগ্রস্ত নয়, বরঞ্চ যে ক্ষতিগ্রস্ত তার জীবনটা যে ঈমান গ্রহণ করে নাই, যে ভালো কাজ করে না, দুনিয়া নিয়ে মত্ত, সে হলো ক্ষতিগ্রস্ত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার বন্ধু যে বলল যে তুমি তো ক্ষতির মধ্যে আছো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরের মতের পক্ষে সূরা আসরটা নাজিল করে দিলেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসরি আল্লাহর আসর সময়ের কসম খেয়েছেন, যুগের কসম খেয়েছেন, আসরের নামাজের কসম খেয়ে বললেন আল্লাহ পবিত্র কোরআনে 40টা কসম খাইছে। কয়টা? 40টা জিনিসের কসম খাইছে। তার মধ্যে একটা হলো সময়ের কসম। সময়ের কারণ মানুষ যত কাজ করে সময়ের ভিতরেই তো করে, সময়ের বাইরে করে না। আল্লাহর সময়ের কসম খেয়ে বললেন নিশ্চয় সকল মানুষ লামেকে তাকিদ নুনে সকিলা ইন্না হরফ মুসাব্বাবিল ফাইল, এটাও একটা তাকিদ, আবার লাম এটাও একটা তাকিদ, দুইটা তাকিদ দিয়ে বলছেন নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে আছে। শুধু ক্ষতি নয়, মহা ক্ষতির মধ্যে আছে। তবে ক্ষতি থেকে কারা বেঁচে যাবে? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। কারা? আমরা কোন না? ইল্লাল্লাযিনা আমানু, যারা মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্তর দিয়ে বিশ্বাস করেছে, আমল বিলার কান কাজে প্রমাণ দিল, তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, বলিষ্ঠভাবে গুরুত্ব সহকারে যারা হকের ওয়াজ করেছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা বলিষ্ঠভাবে ধৈর্য নিজেও ধারণ করেছে, অন্যকে ধৈর্য ধারণ করতে বলেছে। এ 4 কাজ যারা করবে তারা মহা ক্ষতি থেকে বেঁচে যাবে। কয় কাজ? 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমলে সলে নেক কাজ, 3 নম্বর হলো হকের উপর টিকে থাকা, অন্যকে হকের কথা বলা, 4 নম্বর হলো সবর, নিজ ধৈর্য ধরা, অন্যকে ধৈর্য ধরতে বলা। এই 4টা যারা কাজ করবে তারা মহা ক্ষতি থেকে বেঁচে যাবে। দেখেন আরবি ভাষায় ক্ষতি বুঝাবার জন্য 2টা শব্দ আছে। কয়টা? একটা হলো নুকসান, আর একটা হলো খুসরান। নুকসান হলে এমন ক্ষতি, অর্থাৎ পুঁজি ঠিক আছে তবে লাভ হয় না। লাভ এখানে তো সময় লস হয়েছে, সময় কি লস হয়েছে, এটার একটা নুকসান। খুসরান হইলো লাভ তো হয় না, পুঁজি শেষ, লাভ তো হয় নাই। ওয়াল আসরি, সময়ের কসম করে বলি মানুষ ক্ষতিগ্রস্ত,
তার যে আল্লাহ পুঁজি দিলেন হায়াত, সেটা তো শেষ। তাই এই হায়াতটা পেয়ে সে লাভ করবে নেক আমল করে, কিন্তু হায়াতটাকে যখন সে কাজে লাগাইল না, তাহলে তার হায়াত নামক পুঁজিও শেষ, লাভ তো হয় নাই, লাভ তো হয় নাই। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি আমি সূরা আসরের তাফসীরটা আমি বুঝতেছি না। এরপরে যখন বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে আমার বুঝে হাসি, বরফ বিক্রেতা সে চিৎকার মেরে বলে, তার প্রতি রহম করো, ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে দেয়, ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে দেয়, ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে দেয়। ইমাম রাজি হঠাৎ করে থমকে দাঁড়ালেন, কিরে ঘটনাটা কি? এই যে ব্যক্তি ঘোষণা দিচ্ছে যার পুঁজি গলে যায় তার প্রতি রহম করো, তার আবার কি পুঁজি, তার প্রতি আবার কি রহম? দেখলেন সে বরফ বিক্রেতা। কি বিক্রেতা? সে বুঝাতে চাচ্ছে সূর্য উঠার আগে আগে আমার বরফটা কিনে নাও, এখানে আমি পুঁজি খাটাইলাম, সূর্য যখন উঠে যাবে তখন তো বরফটা গলে যাবে, আমার পুঁজি শেষ হয়ে যাবে। ইমাম রাজি তখন আমার বুঝে আসলো, আল্লাহ আমাদেরকে যা হায়াত দিলেন, এই হায়াতটা অত গলে গলে শেষ হয়ে যাচ্ছে, মিনিট সেকেন্ড দিন মাস সেকেন্ডে কেটে চলে যাচ্ছে। তাফসীরের কিতাবে দেখলাম, আমি আজীব হয়ে গেলাম, মানুষ মৃত্যুর দিকে কতটুকু দাবিত হচ্ছে, 1,86,000 মাইল গতিতে প্রতি সেকেন্ডে দাবিত হচ্ছে মৃত্যুর দিকে। আল্লাহু আকবার। 1,86,000 মাইল বেগে সে মৃত্যুর দিকে দাবিত হচ্ছে। এর প্রমাণ হলো, দেখবেন সকালবেলা একটা লোকের সাথে আপনি নামাজ পড়লেন, চা খাইলেন, সকালবেলা শুনেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না, ওই লোকটা আর নাই, কথা ঠিক না ঠিক? হঠাৎ মৃত্যু বেড়ে যাবে, এটা বাড়ছে কি বাড়ানো? কথা কয় না, বাড়ছে নি। তাহলে সময়টাকে কাজে লাগানো লাগবে। তিনটা জিনিস, যারা সময়কে কাজে লাগায়, যারা সুযোগটাকে কাজে লাগায়, যারা অবসর সময়টাকে কাজে লাগায়, তাদের জীবনে ক্ষতি নেই। সুবহানাল্লাহ। সময়ের 1 পর অসময়ের 10 পর, বলেন বলেন, সময়ের 1 পর অসময়ের 10 পর। এই জন্য সময়টাকে কাজে লাগানো লাগবে, অবসর সময়টাকে কাজানো লাগবে, সুস্থতাটাকে কাজে লাগবে। কথা ঠিক নেই? কিন্তু আল্লাহর হাবিব বলেছেন মানুষ দুইটা ব্যাপারে গাফেল। কয়টা? একটা হলো সুস্থতার ব্যাপারে গাফেল, আর একটা হলো অবসর সময়ের ব্যাপারে গাফেল। অবসর সময়টা সে আনন্দে কাটায়, ভালো কাজে কাটায় না। সুস্থ যখন থাকে তখন ভালো কাজ করে না, আছে না নেই? যখন অসুস্থ হয়ে যায় তখন তো আর করতে চাইলেও করতে পারে না। কথা কি সত্য না মিথ্যা? যে ছাত্রটা পড়ালেখা করে নাই, পরীক্ষার হলে সে ভালো করবে না খারাপ করবে? সে বুঝে আমি সময়টা নষ্ট করে ফেলেছি, অবসর সময় ছিল, ওই সময় তো আমি পড়ালেখা করি নাই। ঠিক নি? আল্লাহ এই কথাগুলি বুঝার তৌফিক দাও, আমিন কর না। তারপরে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, কয় ক্ষতি যে তার পুঁজিও শেষ, তার পুঁজিও শেষ, লাভ তো হয় নাই। খসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, খসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, খসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, যালিকা হুয়াল খুসরানুম মুবিন। কথার দুনিয়া ক্ষতিগ্রস্ত, আখিরাতও ক্ষতিগ্রস্ত। দুনিয়া তো সময়টাকে কাজে লাগায়, দুনিয়া উন্নত হয় নাই, আর পরকালের কাজটা করি, পরকালেও উন্নত হয় নাই। এরকম মানুষ আছে না নাই? বিজাতিরা সময়ের গুরুত্ব দেয়, এজন্য দুনিয়াতে তারা উন্নত। কথা কি সত্য না মিথ্যা? তারা সময়ের মূল্য দেয়, এই জন্য দুনিয়াতে তারা উন্নত। জাপানিরা একটা সেকেন্ডও তারা সময় নষ্ট করে না। কথা কি সত্য না মিথ্যা? কিন্তু আমরা মুসলমান, আমরা সময় নষ্ট করে ফেলি, এই জন্য আমরা দুনিয়াতে উন্নত নয়। দুনিয়াতে উন্নতি লাভ করার জন্য আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার আযান হয়ে গেল, এবার দৌড়াও, এবার দৌড়াও, হাঁটো না দৌড়াও। তাইলে আমাদের আস্তে আস্তে আইয়েন। হ্যাঁ, তো এমন সময় আইয়ে যে খুতবা পড়বে অথবা নামাজে দাঁড়াবে, আল্লাহ বলছেন দৌড়াও, এত তো আনিয়ে আইয়ে না, ওর কথা কয় না। ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে দৌড়াও। ভাই, তাহলে এখানে দৌড়ালে লাভটা হবে কি? আখিরাতের লাভ। সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে থাকতে হবে বেশি না আখিরাতে থাকতে হবে বেশি? দুনিয়াতে বেশি না আখিরাতে বেশি? তাহলে দৌড়ে আসলে তার আখিরাতের লাভ হতো। দৌড়ে আসলে কি? এই যে খুতবা বলেন, খুতবা কারে কয়? খুতবা হলো ইমাম সাহেব মিম্বরে বসে যা যা বলবেন তাই খুতবা। সাই সেটা বাংলা বলুক, সাই সেটা আরবি বলুক, সেটা শোনা মুসল্লির জন্য ওয়াজিব।
কথা কি ক্লিয়ার? সেটা শোনা কি মুসলিমের জন্য সেটা ওয়াজিব, শোনা লাগবে। ও আমার ভাইরা, এরপরে কইছে ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেল, এবার ঠেলাওয়ালা ঠেলা নিয়ে যাও, রিক্সাওয়ালা রিক্সা নিয়ে যাও, ব্যবসায়ী ব্যবসার কাজে চলে যাও, অফিসওয়ালা অফিসে চলে যাও, কলকারখানার চাকরি যারা করো কলকারখানায় চলে যাও, দুনিয়ার মধ্যে উন্নতি লাভ করো। দুনিয়া তো উন্নতি লাভ করার দরকার আছে না নেই? দুনিয়া উন্নতি না হলে কাফের বেঈমান তোমারে সানা ভাঙব, কথা ঠিক না বে ঠিক? আমাদের সমাজে কার দাম বেশি? জিগার টিয়া পয়সা বেশি, ওর কথা কয়। বড় শিক্ষিত হইলেও তার দাম নাই, টিয়া পয়সা নেই, 200 দামও নাই। টাকা পয়সা আছে তার দাম আছে না নেই? কথা বলে না কেন? আলেম ওলামারা কম শিক্ষিত না বেশি শিক্ষিত? টাকা পয়সা নেই, এই জন্য 200 দামও দিতে রাজি ন। তাদের লগে কেউ আত্মীয়তা করতে চায় না। আর মাইয়ারে কিয়া খাওয়াইব, হাতের বেতন কত আছে না নেই? কথা কি বলেননি? এই জন্য আমার উস্তাদ বলছিলেন মরহুম বশিরুল্লাহ সাহেব, কয় সমাজের দাম পাইতে হলে 2টা জিনিস লাগবে। কয়টা? হয়তো বড় শিক্ষিত হবে, বড় শিক্ষিত হলে বড় চাকরি পাবে, আর বড় চাকরি পাইলে টাকাও হবে, অথবা বড় হইসাওয়ালা হওয়া লাগবে, তাহলে তোর সমাজের দাম আছে। কিন্তু বড় শিক্ষিত হয়েছে, হইসা নাই, লাভ হইতো না, ওর বুঝো না লাগবে। বুঝছেন নাকি আমরা? এই জন্য আল্লাহ কা ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, রিজিক তালাশ করো, টাকা পয়সা তালাশ করো। এই যে মসজিদ থেকে বাইর হওয়ার পরে কি বলেন? বেলে হুজুর আইতে হড়ি না কি এরকম, এটা কি হড়েননি না? যারা হড়ে হেতারা তো কইলি তিরু আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, সবাই বলেন না আল্লাহ তোমার অনুগ্রহ চাই, তোমার রিজিক চাই। সুবহানাল্লাহ কয় না? ঢুকার সময় কি কইছেন? বেলে হুজুর হড়ি না কি কম, আল্লাহ মাফতা আলিয়া বাবা রহমাতিক, আল্লাহ তোমার রহমতের দরজাটা আমার জন্য খুলে দাও। কি দোয়া? আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। যদি কোনো বান্দার জন্য আল্লাহ রহমতের দরজা খুলে যায়, তাহলে তো তার অসুস্থ হইলেও সমস্যা নাই, সুস্থ করে দেবে কে? তার বিপদ হলেও সমস্যা নাই, বিপদ থেকে উদ্ধার করবে কে? তার অভাব হলো সমস্যা নাই, অভাব দূর করবে কে? তার সন্তান না থাকলেও সমস্যা নাই, নেককার সন্তান দিবে কে? অর্থ তো বুঝে না, আমল করবে কি? আল্লাহ বুঝার তৌফিক দাও, আমিন কয় না? ও আমার ভাইরা, সময়কে কাজানো লাগানো লাগবে। তাফসিরে কিতাবে দেখলাম, তাফসিরে ইবনে কাসির, সময় মানুষকে ডেকে ডেকে বলে আমার মাঝে তুমি ভালো কাজ করো, আমার মাঝে তুমি ভালো কাজ করো, কিয়ামতের ময়দানে যেন আমি তোমার পক্ষে সাক্ষী দিতে পারি। তাইলে সময় কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে, প্রায় 30 ধরনের বিষয় সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। মুয়াজ্জিন যে আজান দেয়, আজানের আওয়াজ যতটুকু যায়, গাছ পাথর সব কিছু মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিব। কথা কয় না কেন? তাহলে আজানটাকে ওযুর সাথে দিব না বিনা ওযুতে দিব? তাকওয়া ফরজগারির সাথে দিব না বিনা তাকওয়া দিব? মেসওয়াক ব্যবহার করে দিব না মেসওয়াক ছাড়া দিব? আল্লাহ আমল করার তৌফিক দাও। 30 ধরনের জিনিস সাক্ষ্য দেবে। কয় ধরনের? তার মধ্যে সময় সাক্ষ্য দেবে। এই জন্য সময় মানুষকে ডেকে ডেকে বলে আমার মাঝে তুমি ভালো কাজ করো, যাতে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তোমার পক্ষে আমি সাক্ষী দিতে পারি। সময় তো আমরা কাজে লাগাই না, ঠিক নেই? সময়টারে ক্ষতি করি আজে বাজে। হ্যাঁ, আজ যে সময় গত হইল তোমার, তারপরে কি সময়ের মূল্য বুঝে যারা করে কাজ, তারা স্মরণীয় জগতের মাঝ। সময়কে নষ্ট করা যাবে না। হেলায় খেলা কাটিও না বেলা, হেলায় খেলা কাটিও না বেলা, সময়ের প্রতি কবু করিও না হেলা। আজি যে সময় গত হইল তোমার, আসবি না তাহার, আসবি না আর, তাই বলে ভুলে গেলাম। তাহলে সময়টারে কি করা লাগবে? কাজে লাগানো। সময় যদি আপনি কাজে লাগান, যৌবন বয়সটাকে যদি কাজে লাগান, তাহলে আমার ভাইরা যখন আপনি বুড়ো হয়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে আমার এই বান্দা জওয়ান বয়সের সময়টারে কাজে লাগাইস। এখন বুড়ো বয়সে সে এখন ইবাদত করতে পারে না, জওয়ান বয়সে যে ইবাদত করতো এখন বুড়ো বয়সে না করার কারণে সেটা দিয়ে দাও। ও আমার ভাইরা, যদি সুস্থ অবস্থা সে ইবাদত করে, বান্দা যখন অসুস্থ হয়ে যায়, হাদিস শরীফে আছে, তখন আল্লাহ ফেরেশতাকে লক্ষ্য করে বলে আমার ও ফেরেশতারা শোনাও, এই লোকটা সুস্থ অবস্থায় থাকতে নেক ইবাদত করতো, এখন অসুস্থ হওয়ার কারণে করতে পারতেছে না, এখন তার আমল নামায় সুস্থ থাকলে যা যা করতো তা লিখে দাও। সুবহানাল্লাহ। যখন মুসাফির অবস্থায় থাকে,
তখন আল্লাহ ফেরেশতাকে লক্ষ্য করে বলে, এরে ফেরেশতা শুনো, এ আমার বান্দা যখন মুকিম অবস্থায় থাকতো, বাড়িতে থাকতো, তখন সে যা যা ইবাদত করতো, এখন সফর অবস্থায় থাকার কারণে পাইতেছে না। এখন তুমি সফর অবস্থাও তার সে নেকটা লিখতে থাকো। তাইলে মুসাফির অবস্থা, মুকিম অবস্থাটাকে গুরুত্ব দেওয়া লাগবে, যৌবন বয়সটাকে গুরুত্ব দেওয়া লাগবে, অবসর সময়টাকে গুরুত্ব দেওয়া লাগবে। কিন্তু বাজে সময়টা নষ্ট করে ফেলছেন বাজে নেতার পিছনে আটিয়া। যে নেতার কাছে নামাজ নাই, রোজা নাই, আছে না নাই? ওই সময় নেতারও কাছে সময়ের মূল্য নাই, আপনার কাছেও তো সময়ের মূল্য নেই। নেতার জন্য স্লোগান দেন, গলা ফাটান, এরপরে রাত্রিবেলা ঘুম মারেন, আছে না নাই? টিয়া 500, টিয়া কত? 500 টিয়া আল্লাহ, আর গুলগুলি আল্লাহ, আর মোলার গোল্লা কোগাল্লাই। আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। ইল্লাল্লাযিনা আমানু, তবে বেঁচে যাবে যারা ঈমান এনেছে। যারা কি এনেছে? সবচেয়ে দামি জিনিস হলো ঈমান। আল্লাহু আকবার। সবচেয়ে দামি জিনিস কি? ঈমানদার বাঁচলো, তার দাম কোটি টাকা, মূল্য কোটি টাকা। আল্লাহু আকবার। ঈমানদার মরার সময়, মৃত্যুর সময় যখন গনিয়ে আসে, তখন আল্লাহ ফেরেশতাকে বলে, আজরাইল ফেরেশতা, এরে বান্দা, আমার এই বান্দা যে আজরাইল ঈমানদার বান্দার জান কবজের আগে আল্লাহর কাছে পারমিশন চায়। কার কাছে? আল্লাহর কাছে পারমিশন চায়। আল্লাহ অমুক দেশের অমুক গ্রামের অমুক জায়গার একজন ঈমানদার ব্যক্তি তার মৃত্যুর সময়টা জান কবজটা করতেন নি, আল্লাহ যদি পারমিশন দেয় তারপরে কি করে? তবে আল্লাহ কয়, শুনো, তার জান কবজ এই টাইমে করবে, ঠিক আছে, তবে একটা কথা শুনিও, বাল্লেক সালামি মিন্নি ইলা আবদি, আমার ঈমান বান্দার কাছে, আমার ঈমানদার বান্দার কাছে আমার শেষ সালামটা পৌঁছাইয়া দিও। এবার বলেন আল্লাহ কত চালাক মানুষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি জিবরাইলের কাছে, আজরাইলের কাছে যদি সালাম দেয়, আমার এই ঈমানদার বান্দাকে জান কবজের আগে তার সালামটা পৌঁছাই দিও। আমনে কোন আজরাইলে বুঝবো কি যে তার জান কবজ জান্নে এনে করণ যাইতলো? তার সালাম দিছে কি? আল্লাহ। বুঝলো লাগে। আর এমপি সাহেব, মন্ত্রী সাহেব টেলিফোন করে কইছে যে অমুক নাম ইকবাইল্লা এই গানের ইয়ানো দরখাস্ত করছে, সারি হইলেও জানাইন, না হইলেও জানাইন। কি কইছে? সারি হইলেও জানাইন, না হইলেও এটা সারি হইব নি? কোন সাই কি হইব নি? কথা কয় না, চাকরি দিন এটা কইছি। চাকরি হইলেও জানাইন, না হইলেও জানাইন। হইলে তো সাইছে, না হইলে আমারটা নাই, এটা নেই। ওর বুঝলো লাগে। হইলে তো সাইছে, না হইলে আমারটাও নাই, এটা না। গোপন কথা তো এটা, কথা ঠিক নি। আল্লাহ আজরাইল সালাম দিয়ে বললেন, তারা সালামটা পৌঁছাই দিও, আদবের সাথে করিও, না হইলে শেষা আছে না নাই? কি বুঝারে কইছে না এ আমি আজরাইল দিছে, সোবার দিছে কি? ওটা তো সত্য ঘটনা, হাদিসের ঘটনা। আল্লাহ আমি আইলে আজরাইল আতল তো বড় আজরাইল হড়ে বেশ আতল তো কি? কার কাছে গেছে? মুসার কাছে গেলাম, সালাম দিছনি, ক অমুক ইয়ে কন আল্লাহ আয় আজরাইল আয় তারে গিলে সালাম দিন। কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা, 24,000 কথা তো আই হাতের লগে কইছি। আল্লাহু আকবার বলেন। দেখছেন নি কেন? তাইলে ঈমানদার ব্যক্তির দাম আছে না নাই? মৃত্যুর সময় তার কাছে সালাম পাঠায় কি? আল্লাহ। এরপরে সে যখন মরে যায়, ঈমানদার ব্যক্তি মারা যায়, তখন তার জন্য কান্দি। 5 ব্যক্তির জন্য 7 আসমান জমিন কান্দে। কয় ব্যক্তি? ইজা মাতাল মুমিন তাবকিস সামা ওয়াল আরদু, ঈমানদার ব্যক্তি যখন মারা যায় 7 আসমান 7 জমিন তার জন্য কান্দি। নাম্বার 2, ঈমানদার ব্যক্তি যদি বিদেশে মারা যায়, তাবকিস সামা ওয়াল আরদু, তার জন্য 7 আসমান জমিন কান্দে। আল্লাহু আকবার বলেন না। 3 নাম্বার, ঈমানদার ব্যক্তি যত জায়গায় সেজদা দিছে ও সেজদার জায়গাগুলি তার জন্য কান্দে। 4 নাম্বার, ঈমানদার ব্যক্তি আমলগুলি, কথাগুলি আল্লাহর দরবারে যে দরজা দিয়ে উঠতো, ঈমানদার ব্যক্তির জন্য রিজিক যে দরজা দিয়ে আসতো, ঈমানদার ব্যক্তি মারা যাওয়ার পরে সেই 2টি দরজা কান্দে। তিরমিজি শরীফের হাদিস। এরপরে 5 নম্বর, ঈমানদার ব্যক্তি যদি শহীদ হয়ে যায়, ঈমান নিয়ে, কি নিয়ে? ঈমান নিয়ে যদি শহীদ হয়ে যায়, তাবকিস সামা ওয়াল আরদ, তার জন্য 7 আসমান জমিন কান্দি। কোরআনওয়ালা ঈমানদার যদি মারা যায়, তার জন্য 7 আসমান জমিন কান্দে। ও আমার ভাইরা, কোরআনের ফাঁকি যখন শহীদ হয়ে গেল, এরপরে জুলজিলাতিল আরদ, জমিনটা কেঁপে উঠেছে। 5 ব্যক্তির জন্য আরশ কাঁপে। কয় ব্যক্তি? হাত উঠেন না, আর গুমসলি যাইব তো। হাত উঠেন। কয় ব্যক্তি? সবাই বলেন কয় ব্যক্তি? একানারা হড়ালো মতো। এটা কোরআনের ক্লাস না?
কয় ব্যক্তির জন্য? 5 ব্যক্তির জন্য আরশ কাঁদে। যা মুদিয়াল ফাসিক ওয়াহতাজ জালার বুখারী শরীফের বর্ণনা। কবা যখন ফাসিক ব্যক্তির প্রশংসা করা হয়, যেখানে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহ বিরোধী, নবী বিরোধী আছে না নেই? ওরাসাতুল আম্বিয়া বিরোধী আছে না নেই? খারাপ লোক, দুষ্ট লোক, কয় এই লোকটার যখন প্রশংসা করাবে ওয়াহতাজ জালার আল্লাহর আরশটা কেঁপে ওঠে। এরপরে 2 নম্বর, যদি অন্যায়ভাবে যদি তালাক দেয় তখন আল্লাহর আরশটা কেঁপে ওঠে। আল্লাহ নবী বলেছেন তাজাওয়াজু, তোমরা বিবাহ করো, ওয়ালা তুতাল্লিকু, তালাক দিও না, ফাইন্না তালাকা ইয়াহতাজু বিল আরশু, অন্যায়ভাবে যদি তালাক দেয় আল্লাহর আরশটা কাঁপে ওঠে। এরপরে 3 নম্বর, কোন ন্যায়পরায়ণ শাসক যদি মারা যায় তার জন্য আল্লাহর আরশটা কাঁপে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে ন্যায়পরায়ণ শাসক ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, ওয়াহতাজ্জাল আরশু, আল্লাহর আরশটা কেঁপে উঠেছে। 4 নম্বর, ন্যায় বিচারক যখন মারা যায়, বিচার গ্রামে আছে না নেই? আপনি যদি সেখানে ন্যায় বিচার করেন আপনার জন্য আরশ কেঁপে উঠে যাবে। সুবহানাল্লাহ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, ন্যায় বিচারক ছিলেন, ওয়াহতাজ্জাল আরশু, আল্লাহর আরশটা কেঁপে উঠেছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা জানাজা আল্লাহ রাসূল নিজে পড়ালেন। আল্লাহু আকবার। কমালা সাবুনাল মিনাল মালায়েকাতুল মুকাররাবিন, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা জানাজা একজন না, 2 জন না, 70,000 ফেরেশতা হাজির হয়ে গেছে সবুজ পাগড়ি পরে। এরপরে আল্লাহর রাসূল নিজে জানাজা পড়ালেন, নিজে কবরে রাখলেন। কবরে রাখিয়া বললেন, ইন্নাল আব্দুস সালেহ, একজন নেককার বান্দাকে রাখলাম। আল্লাহু আকবার বলেন না? তাহলে ন্যায় বিচারক যদি মারা যায় তার জন্য আল্লাহর আরশটা কাঁপে। 5 নম্বর, এরপরে কোরআনওয়ালা, কি ওয়ালা? কোরআনওয়ালা যখন মারা যায় তার জন্য আল্লাহর আরশটা কাঁপে। সুবহানাল্লাহ। তারপরে সর্বশেষ হলো যে শহীদ ইসলামের জন্য শাহাদাত বরণ করে, কি? ওয়াহতাজ্জাল আরশ, আল্লাহর আরশটা তার জন্য কাঁপে। এই যে হাবিলের কাবিল, যখন কাবিলে হাবিলরে হত্যা করল, জমিনে ভূমিকম্প শুরু হয়ে গেছে। কি জমিনে কি? অন্যায় রক্ত জমিন সহ্য করে না। অন্যায় রক্ত কি? যে জমিনে যে অন্যায় করবে সে জমিনে আল্লাহ তারা থাকতে দেয় না। কি কইছি কোন কথা বুঝিনি? এতে যে জমিনে যেতে বেশি অন্যায় করবে, জুলুম করবে, সেই জমিনে আল্লাহ তারা থাকতে দেয় না। এবার আপনি যদি থাকতে করেন, জুলুম করেন, আপনাকেও থাকতে দেবে না। শিক্ষা তো নেয় না। দুর্ভাগ্য হইল কি, আমরা তো এই জাতি শিক্ষা নেয় না। এসে জাতি কি? আল্লাহ হেদায়েত দান করুক। কন্যা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ক্ষতি থেকে বেঁচে যাবে কারা? ইমানদার। কারা কারা? ইমানদারের দাম কম না বেশি? কাবার দাম বেশি না ইমানদারের দাম বেশি? আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন উমর কাবা শরীফ তাও করে, কাবা শরীফ তাও করতে করতে গিয়া কাবার দরজার বরাবর যখন চলে আসলেন, কাবাকে লক্ষ্য করে বলে, রে কাবা, তুমি তো মনে করো তোমার সম্মান বেশি, লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ তোমারে তাওয়াফ করে। শুনো, তোমার দাম বেশি না। আল মুমিনু আফজালু মিনাল কাবা, তোমার দাম থেকে একজন ইমানদারের দাম অনেক বেশি। কারণটা কি? তুমি কাবা, তোমার ভিতরে 360টা কি ছিল? আসনাম ছিল। এরপরে তোমার ল্যাংটোই তাওয়াফ করছে। কথা ঠিক না ভাই? ঠিক। ইমানদাররা তোমার সম্মানের সাথে তাওয়াফ করে। আল্লাহ ইমানদারকে কম ভালোবাসে না বেশি? কতবার ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু? 89 বার। কয়বার? এক জায়গায় বলেছেন আইয়ুহাল মুমিনুন, আর এক জায়গায় বলেছেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু 91। সুবহানাল্লাহ কয় না? আর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের ডাকছে কয়বার? কয়বার? তাও কি এটা আদরের ডাক না গজবের ডাক? আর ইমানদারদেরকে যে ডাকলেন এটা আদরের ডাক না গজবের ডাক? সুবহানাল্লাহ। বাড়ি যে আল্লাহ বুঝার তৌফিক দাও। এবার বলেন, ইমানদারের মধ্যে সাধারণ ইমানদার আর প্রতিবাদী ইমানদার, এই 2 ইমানদারের মধ্যে দাম বেশি কার? প্রতিবেশী ইমানদারের দাম বেশি। তার প্রমাণ হলো কোরআনে 2টা সূরা আছে, একটা হলো মুমিন আর একটা হলো মুমিনুন। আছে না নাই? সকল ইমানদারের একটা সূরা, সূরা মুমিনুন। আছে না নাই? আর একজন ইমানদারের জন্য একটা সূরা, সূরা মুমিন। সূরা মুমিন। হযরত
তার ফেরাউনের রাজদরবারে যখন সিদ্ধান্ত হয়ে গেল, পার্লামেন্টে সিদ্ধান্ত হয়ে গেল উমরের কতল করা হবে, কি করা হবে, উমরকে হত্যা করা হবে। একজন প্রতিবাদী ইমানদার সেটার প্রতিবাদ করলো, যে গোপন ইমানটাকে গোপন ছিল, সে বলছে আতাকতুলুনা রাজুলান ইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি এমন একটা লোককে মারতে যাচ্ছ যে বলে আল্লাহই আমার রব, আল্লাহই আমার সব, আল্লাহই আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, তারি অনুভব। তাহলে একজন প্রতিবাদী ইমানদার সে অন্যায় ব্যবহারটাকে প্রতিবাদ করার কারণে রব্বুল আলামিন তার কথাটা কোরআনে কোট করে দিলেন। শুধু কোট করে দেন নাই, সে এমন এক ইমানদার, প্রতিবাদী ইমানদার, তার নামে আল্লাহ সূরা দিয়ে দিলেন। তো এই যে এতুকে মানুষ অন্যায় মারল, অজ্ঞা মানুষ আসিল না যে বিনা অন্যায় কিনলে এগুলো মার, এগুলো আটকাই দাও, এগুলি যেন মরি যায়, খসি যায়, কথা ঠিক নি, অজ্ঞা লোকান গেল না। আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। এখন ইমানটাকে ধরে রাখা লাগবে। শেষ জমানায় ইমানকে ধরে রাখা সহজ না কঠিন? কত কঠিন! হাতের মধ্যে কয়লা রাখা যত কঠিন, ইমানটাকে ধরে রাখা এর চেয়ে বেশি কঠিন। ইসবি মুমিনান ওয়া ইয়ামসি কাফিরা, সকালে ইমানদার বিকালে কাফের, বিকালে ইমানদার সকালে কাফের, কঠিন অবস্থা। তাহলে ইমানের উপর অটল থাকা লাগবে। তারপরে ওয়ামিলুস সালিহাত, নেক কাজ করা লাগবে। কি কাজ? নেক কাজ। সবাই বলেন কি কাজ? নেক কাজ কোনটা? যেটা কোরআন সুন্নাহ অনুযায়ী করা হয় সেটা হলো নেক কাজ। আসর নামাজ কয় রাকাত? এখন আপনি যদি 6 রাকাত পড়েন, নেক কাজ না বদ কাজ? কারণ এটা কোরআন সুন্নাহ মতো হয় না, ঠিক নি ভাই? তাহলে কোরআন সুন্নাহ মতে যে কাজ সেটা হলো ওয়ামিলুস সালিহাত, নেক কাজ। এটা কি নেক কাজ? যারা করে নেক কাজ, যারা করে তারাও বেঁচে যাবে। হুজুরের সামনে, হুজুরের একজন সাহাবী হানজালা, কি হানজালা, আবু বকর সামনে, আবু বকর কইলো না ফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর সুবহানাল্লাহ, কি কইলা তুমি? নবীর কুজলিল কদর সাহাবী, তুই কেন মুনাফিক হয়ে গেলা? কিল্লে কইলাম রাসূলের সামনে গেলে এক অবস্থা, রাসূলের সামনে থেকে সরে গেলে এক অবস্থা। এটা আনন্দ ব্যাপার তো এরকম কথা কর। এখন ওয়াজ যখন শুনেন, এখন মনে কি হয় যে আর দুনিয়ার দিকে তাকাইতেন না, শুধু আখিরাতটাই করুন, ঠিক নি ভাই? ব্যাপারটা এরকম না? এখন হানজালা তো মুনাফিক হয়ে গেছে, রাসূলের সামনে এক অবস্থা থাকে, রাসূলের সামনে থেকে চলে গেলে আরেক অবস্থা। আবু বকর কো আরো তো এরকম, আরো তো কি? দুইজন সমাধানের জন্য আল্লাহ রাসূলের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হানজালা কো মুনাফিক হয়ে গেছে। কি হানজালা তুই এরকম কথা কইছো নি? আমি তো কইছি, কিল্লে কইছি। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার সামনে থাকি মনে হচ্ছে জান্নাত জাহান্নাম দুইটাই সামনে। সুবহানাল্লাহ কোন? তখন শুধু নেক কাজ করব আর বদ কাজ করব না, কিন্তু আপনার সামনে থেকে যখন চলে যায় তখন এই অবস্থাটা থাকে না। এতে কোনো আমি মুনাফিক হয়ে গেলাম কিনা? আল্লাহ রাসূল করেন না, মুনাফিক হবে না। তবে একখান কথা বলি, যদি ওয়াজটা ধরি রাখতে আরো, যদি ওয়াজটা ধরি রাখতে আরো, আমল করতে আরো, লাভটা কি? লা সাফাতিল মালাইকা লা ফুরুশিকুম আলা তুরুকিকুম, ফেরেশতা তোমার সাথে পথের মধ্যে মুসাফা করবে, তোমার বিছানা গিয়ে তোমার সাথে মুসাফা করবে। এজন্য ওয়াজ ধরি রাখতে হবে, আমল করতে হবে। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এরপরে কাজটা কি? ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপর নিজেও থাকবেন, বলিষ্ঠভাবে হককে, অন্যের ব্যাপারে হকের দাওয়াত দেওয়া লাগবে। শুধু নিজে হকের উপর থাকলে হইতো না, অন্যকে হকের দাওয়াত দিতে হবে। স্বাভাবিকভাবে না বলিষ্ঠভাবে? ওয়াতাওয়াসাউ, ওসিয়ত বলিষ্ঠভাবে দেওয়া লাগবে, বলিষ্ঠভাবে। সাহাবায়ে কেরাম কো বায়ানা রাসূলুল্লাহ নাকুলা বিল হক, আমরা রাসূলের হাতে বায়াত হইলাম, হক কথাগুলি বলবো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কো বায়ানা রাসূলুল্লাহ নাকুল হক, আমরা রাসূলের হাতে বায়াত হইলাম, হক প্রতিষ্ঠা করব। করতে নাইবেন নি? হক কথা বলবো, হক প্রতিষ্ঠা করব। কোরআনের চাইতে হক আর কোনটা আসেনি রে ভাই? তাহলে কোরআন আইন যারা প্রতিষ্ঠা করে তারা হক প্রতিষ্ঠা করে। এখন কোরআন আইন বিরোধী যে আইন আছে সেটা হক না না হক? কিন্তু না হক প্রতিষ্ঠা করবে লাইন হাতে আন্দোলন করে, আছে না নেই? তাহলে সামনে সিদ্ধান্ত নিতে হবে, যারা হক প্রতিষ্ঠা করবে তাদের সাথে আমরা আছি। কারা কারা একটু হাত তুলে দেখে আল্লাহ কবুল করেন। আমিন আমিন আমিন। ক আফজালুল জিহাদ কালিমাতু হক ইনদা সুলতানিন জায়েদ, ক জালিম সুলতানের সাথে হক কথা বলা সেটা সবচেয়ে বড় জিহাদ। এরপর মান তাকাল্লামা বিকালিমাতিন হাক্কিন ইনদা সুলতানিন জায়েদ ফাযরাবাহু, ক জালিম সুলতানের সামনে হক কথা বললো, এরপরে তারে সারা আলাইলো, ফাহু আফজালুশ শুহাদা, সে সেরা শহীদের মর্যাদা পেয়ে যাবে।
আল্লাহ বুঝার তৌফিক দাও। এরপরে 4 নম্বর কাজ সংক্ষেপে করতেছি, অথবা সবিস সবর, ধৈর্য ধরা লাগবে। কি করা লাগবে? সবরের 4 অর্থ, কয় অর্থ? সবাই বলেন কয় অর্থ? একটা হলো ধৈর্য ধরা, একটা হলো কি? 2 নম্বরে আনুগত্য করা, কারে মানা? আল্লাহ এবং রাসূলকে মানা, আল্লাহ এবং 3 নম্বর হইল বিরত থাকা, সবরানিল মাসিয়া, গুনাহ থেকে বিরত থাকা, এটাও সবর, এটাও কি? 4 নম্বর হলো বাঁধি এলান, বাঁধি এলান। কি করেন? হাদিস শরীফে কুতিলা খুবাইব সাবেরা, হযরত খুবাইবকে তারা বাঁধা অবস্থা শহীদ করলেন। কোরআনে আমি দেখলাম আল্লাহ ধৈর্য ধরার ব্যাপারে যে শব্দগুলি ইউজ করেছেন, ফাসবির ফাসবিরু, ওয়াসবির ওয়াসবিরু, 25 জায়গা কইছে। কয় জায়গা? ধৈর্য ধরবে বেলায় কয়বার কইছে? কয়বার? ধৈর্য দিলে লাভ আছে না নেই? এই যে স্বর্ণকারে স্বর্ণ ভিডিনি, হ্যাঁ, আল্লামা রুমি কয় স্বর্ণের জবান খুলে গেছে, কার হিডিচ্ছে আর স্বর্ণকারে কি কর ফিরে, এখন স্বর্ণের জবান খুলে গেছে, কার হিডিচ্ছে আর সহ্য হয় না। এবার যেটা দিয়ে হিডে এটা তো লোহা, এটা কি? লোহার জবান খুলে গেছে, কয়েকখানা ধৈর্য ধর, ধৈর্য ধরে যদি থাকতে আর কতক্ষণের গলার মালা, সুবহানাল্লাহ কয় না? ইমানের আমল করে যদি মরতে পারো তাহলে জান্নাতের মালা তোমার জন্য অপেক্ষা করছে। তাহলে সব মানুষ ক্ষতির মধ্যে আছে, 4 মানুষ ক্ষতি থেকে বেঁচে যাবে। কয় মানুষ? যাদের কাছে ঈমান আছে, যাদের কাছে নেক আমল, 2 নম্বর নেক আমল আছে। 3 নম্বর যারা হকের দাওয়াত দেয়, হকের উপর থাকে বলিষ্ঠভাবে। 4 নম্বর যারা নিজেও ধৈর্য ধারণ করে, অপরকে ধৈর্য ধরতে বলে। কয় 4 কাজ যারা করবে তারা মহা ক্ষতি থেকে বেঁচে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।